কানতে কানতে মা ফাতেমা কাজো করিল বাপের গো তুমি পরে গো মা কান্দিতে লাগিল রে কদমে পড়ে কান্দে যারে যার ফিরাইয়া দাও অভিশাপ আমারও আর আমারও বিষব গো তুমি দাও না ফিরাইয়া রে ও নবী তুমি কহি রইলে লুকাইয়া। কি হলো বাজান কমে বারে কে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন মাগো সেই অভিশাপ যদি আল্লাহ পাক তোমাকে মুক্তি না দেয় তাইলে আমার দ্বারাই আর সম্ভব না। সঙ্গে সঙ্গে মা বললেন বাবা তাইলে আমি এখন কোনটা চাইমু কও। একদিকে হইল আমার ইমাম হাসান এবং হোসাইন, আরেক দিকে হইল তোমার অগণিত কোটি কোটি উম্মত, আমি কোন দিকে যাব? আল্লাহ নবী বললেন মাগো সেটা তোমার এখতিয়ার, তুমি যেটা ভালো মনে করো আমি ওটিতেই খুশি। কই বাবা একদিকে হইল আমার ইমাম হাসান হোসাইন দুই ভাই, আর কাল হাসরের মাঠে তোমার অগণিত উম্মত আমার পিছে ঘুরবে আর কব মাগো একটু ছায়া দাও। একদিকে দুইজন, আরেক দিকে হইল তোমার আওলাদে সন্তান কোটি কোটি। আমি আমার পাক জবানের হৃদয় থেকে আমার ইমাম হোসেনকে ছেড়ে দিলাম, কিন্তু কাল হাসরে তোমার উম্মতের মাথা ভরি আমি ছাড়ব না। আমরা সেই মায়ের সন্তান। গান মানে জ্ঞান। অভিশাপ ফিরাইয়া আনিল আজব কারবার, আসরেরও মাথা বুড়ি গো মা কি করে সারিবা রে। ও নবী তুমি কহি রইলে লুকাইয়া পার করিয়া দিও নবী ওই কঠিন বিচারে গো। ও নবী তুমি পার কইর আমারি। এদিকে যখন এই নির্জন বনের মধ্যে যখন লুলুতরিয়ার উপর দিয়ে এই রথটা যা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গলায় ছিল লক্ষটা মতির দানা দিয়ে একটা মালা। আলী সেখানে লক্ষ্য করে চায় দেখে যে এই নামাজ দেখবার আসার পথে আমার লক্ষমতির মালা তো আমার গলায় নাই। আলী কয় ফাতেমা আমার গলায় যে একটা মালা ছিল সেটা কই গেল? কয় স্বামী আমি তো জানি না। কয় ও আরব জাহানের মানুষ যে কয় তোমার বাপ মোহাম্মদ জাদুকর, সেটা আজকে আমারও মনে হয় বিশ্বাস। কয় কারণ? কয় তাইলে জাদুবিদ্যার মাধ্যমে তোমরা আমার এই লক্ষমতির মালাটা লুকাইছ। ফাতেমা কয় স্বামী আমি আপনার লক্ষমতির মালা দিয়ে কি করব? সেটা তো আপনার ক্ষমতা। আপনার মালা আমি নেই নাই। আপনার মালা হয়তো আমার মনে হয় যখন আপনি রথে জোরে যখন লুলু দরিয়ার উপর দিয়ে আসেন, আমার মনে হয় লুলু দরিয়ার মধ্যেই কোথাও পড়ে গেছে। কয় তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও, এই লক্ষমতির মালা যদি আজকের মধ্যে আমার গলায় না পাই তাইলে আমি হযরত আলী কিন্তু মারাও যেতে পারি। মা ফাতেমা কয় আমার স্বামী যদি লক্ষমতির মালাটার কারণে মারা যায় তা আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? মহা গুনাহগার হয়ে যাবো আমি। আমার মা ফাতেমা লুলু দরিয়ার কিনারে যায়, উনি ডাক দিলেন খাজা খিজির আল্লাহ সাল্লামকে। খিজিরকে ডাক দেওয়ার সঙ্গে কিনারে এসে কয় মা আমার রাসূলের মেয়ে কান্দে কেন, তার কি সমস্যা বলো? কয় খিজির তোর এই লুলু দরিয়ার মধ্যে আমার স্বামীর গলায় যে লক্ষমতির একটা মালা ছিল সেটা পড়ে গেছে, তুই তাড়াতাড়ি আমার ব্যবস্থা করে দে, নাইলে আমার স্বামী হয়তো মারা যেতে পারে। খিজির সালাম বলে মাগো একটু দাঁড়াও, আমি তোমার লক্ষমতির মালা লুলু দরিয়ার মধ্যে আছে কিনা আমি দেখতেছি। পলকে এই মুখলুকাত তন্ন তন্ন করে খিজির সালাম আবার ফেরত এসে কয় মাগো আপনার স্বামীর লক্ষমতির মালা পাওয়া গেছে, এই তো আপনি নিন। মা ফাতেমা মতিগুলি নিয়ে আলীর কাছে দিছে। আলী মতিগুলি রে কুটকুট করে লাগাইছে, লাগাই দেখে যে এই মতিগুলির যেটা সর্দার, সব মতির যেটা হেড সেটা নাই। আলী কয় আমার মালা তো ফিল আপ হয় না।
কই কেন? কই আমার সমস্ত মতির গুলির বস যেটা এই ডানাটাই তো নাই। আবার গেলেন উনি খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম বলে, মাগো আমার কাছে যাহা ছিল আমি তাহা দিয়ে দিয়েছি, আমার কাছে আর নাই। তবে আপনি শুকনার জগতে চেষ্টা করেন, নদী নালা পানি বিলের মধ্যে আপনার স্বামীর মালা নাই। এবার মা ডাকি দিলে জিব্রাইলকে, আমার স্বামীর লক্ষ্যমতি গো কোথায় এনে দেওয়া আমারে রে। ও নবী তুমি চাহিয়া দোলাম্বিয়া পার করিয়া নিও নবী গো, তুমি যাইও না ফেলিয়া গো। ও নবী তুমি কই রইলে লুকাইয়া। জিব্রাইল কয় গো মা দেরি করবো না, দুনিয়াটা ঘুরবো মাগো দাবি রাইখো না। দুনিয়াটা ঘুরে জিব্রাইল কি কাজ করিল, খালি হাতে ফিরে আইল গো ভাই মতি না পাইল রে। ও নবী তুমি যাইও না ফেলিয়া। জিব্রাইল তামাম মুখলুকাতটা ঘুরে ফেরত এসে কয়, মাগো তোমার স্বামীর লক্ষ্যমতির মালাটা আমার লুলু দরিয়ার মধ্যে নাই। কই কারণ? পানির জগতেও নাই, শুকনার জগতেও নাই, তাইলে কি সেটা হাওয়ায় উড়ে গেল? কয় মা থাকলে তো আমি তোমার হুকুম অক্ষর করে পালন করতাম। তখন জিব্রাইল সালামকে বললেন, মা ফাতেমা, হে জিব্রাইল, কাল হাসরের মাঠে আমার বাবার অগণিত গুনাহগার উম্মত, কোটি কোটি উম্মত আমার পিছে পিছে ঘুরবো আর কবো মাগো একটু ছায়া দাও। হ্যাঁ তুই জিব্রাইলও আমার পিছে ঘুরবি আর কবি মাগো আমাকে একটু ছায়া দাও। আমি সেদিন মায়ের দোয়াই দিয়ে তোকে বলতেছি তুই আমার লক্ষ্যমতির মালার খবরটা বলে দে। কয় মা আপনার লক্ষ্যমতি যখন লুলু দরিয়ার মধ্যে ছিল, খাজা খিজির আলাইহিস সালামের কাছে যখন ছিল, তাইলে আপনার স্বামীর লক্ষ্যমতির আর একটা দানা কোথায় যাবে? আপনি বিশ্বাস করেন, খাজা খিজির আলাইহিস সালামকে আপনি শক্ত করে ধরেন, তাইলেই আপনি সেটার সন্ধান পাবেন। আবার ফেরত গেলেন, লুলু দরিয়ার কিনারে যায় যখন আবার খিজির আলাইহিস সালামকে ডাক দিলেন, আয়েশা কয় মাগো আবার কেন তুমি আমার কাছে এসেছো? কয় আমার স্বামীর লক্ষ্যমতির মালা বেগর আমার স্বামী অসার, তুমি তাড়াতাড়ি আমার স্বামীর লক্ষ্যমতিটা ব্যবস্থা করে দাও। খিজির আলাইহিস সালাম কয় মা আমার কাছে যাহা ছিল আমি আপনার কাছে জমা দিয়ে দিছি, আর আমার কাছে নাই। তখন বলতেছে, হে খিজির, কালকে হাসরের মাঠে আমার বাবার উম্মতরা আমার পিছে পিছে ঘুরবো আর কবো মাগো একটু ছায়া দাও। হ্যাঁ কয় তুই খিজির আলাইহিস সালামও ঘুরবি আমার পিছে পিছে একটু ছায়ার কারণে। আমি সেদিন মায়ের দোয়ায়ের দাবি দিয়ে তোকে বলতেছি তুই আমার নামে লক্ষ্যপতির মালার খবরটা বলে দে। কয় মা আমার কাছে নাই। কয় তোর আল্লাহর কসম? কয় নাই। কয় তোর তোর রাসূলের কসম দিয়ে বলতেছি তুই শুধু একটা বার কো আমার স্বামীর মালাটা কোথায়? কয় মা নাই। কই দিবি না? কই আমার কাছে থাকলে দিতাম। হে খিজির, আমি তোর পীরের কসম দিয়ে বলতেছি তুই আমার স্বামীর লক্ষ্যমতির খবরটা বলে দে। খিজির আলাইহিস সালাম তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয় মাগো আমার আল্লাহর দোয়াই দিয়েছিলে আমি ভয় পাই নাই, আমার রাসূলের কসম দিয়েছিলে আমি ভয় পাই নাই, কাল হাসরে তোমার ছায়া নেওয়ার জন্য আমি পিছে পিছে ঘুরবো সেটারও ভয় পাই নাই, কিন্তু এমন একজন ব্যক্তির নাম তুমি আমাকে শোনাইলা, আমি জান্দাওলি, পৃথিবীর সমস্ত বিস্তুর মৃত্যু আছে, আমি খাজা খিজির আলাইহিস সালামের মৃত্যু নাই। আমি মাগো তোমার স্বামীর লক্ষ্যমতির খবরটা যদি কইতে যাই তাইলে আমি খাজা খিজিরের মৃত্যুবরণ করো না। দাঁড়াও, আমার যদি মৃত্যুও হয় তুমি আমার রাসূলের মেয়ে আমার সম্মুখে চোখের জলে কাঁদবা, এটা আমি সহ্য করতে পারবো না। মাগো তোমার স্বামীর লক্ষ্যমতির শেষ দানাটাও আমার কাছেই ছিল, কিন্তু এই দানাটা আল্লাহ পাক নিজে তার কাছে আমানত করে নিয়ে গেছে। এখন প্রকাশ করা নিষেধ ছিল, কিন্তু তোমার চোখের জলে কুলাইতে না পেরে আমি প্রকাশ করলাম। মা ফাতেমা চিন্তা করে কি কাজ করিল, জিবরাইলকে ডাকি দিয়া বলিতে লাগিল আমার স্বামীর লক্ষ্যমতি গো কোথায়
তুমি তারে আনো রে। ওরে দয়াল তুমি দেই কোন জোর করিয়া পার করিয়া দিও দয়াল তুমি যাইও না ফেলিয়া গো ও দয়াল তুমি কহি রইলে লোকাইয়া জিবরাইলে বলে মাগো কি বলবো তোমারে, তোমার স্বামীর লক্ষ্যমতি আল্লাহ নিয়ে গেছে। এখানে করো তুমি গো দেখা পায়া যাবা তারে। ও দয়াল তুমি কহি রইলে লোকাইয়া পার করিয়া নিও তুমি গো দয়াল যাইও না ফেলিয়া গো ও দয়াল তুমি কহি রইলে লোকাইয়া। হে জিবরাইল তুমি আমাকে তার সাথে দেখা করার প্রসেস করে দাও। মা ফাতেমা আল্লাহর দিদারে গেলেন, যাওয়ার পরে উনি বলতেছেন আমার স্বামীর লক্ষ্যমতির মালাটা লুলুতুরিয়ার থেকে খাজা খিজির আলাইহিস সালাম তোমার কাছে আমানত রেখে দিয়েছে, তুমি সেটা ফেরত দাও। কই মা গো আমার কাছে নেই। কই কেন নেই? কথা কয় না, সাউন্ড আসে না। তাইলে আমার স্বামীর লক্ষ্যমতি কোথায় গেল? তাইলে খাজা খিজির আলাইহিস সালাম কি মিথ্যা বলছে? কয় না, আমি মিথ্যা বলে নাই। তুমি আশায় থাকো, তবে আমার কাছ থেকে মতি তুমি নিতে হইলে আমার কিছু আদেশ তোমার মানতে হবে। গান গাইলে পালার মহব্বত ভেঙে যাবো। গানটা মিলেই পালার মহব্বত ভেঙে যাবো। জায়গা মতো খাওয়ান লাগবো। দাদা কি কইলেন? এবার আল্লাহ বলতেছেন, এই বাবা তেবা বলতেছে রে পাকে বাড়ি মৌলা তুমি আমার লক্ষ্যমতির মালাটা আমার স্বামীকে ফেরত দাও। কয় না, দেব না। তখন মা ফাতে বললেন হে পাকে বাড়ি মৌলা তুমি আমাকে আদেশ করছো, শুধু আদেশ, আর আমি তোমাকে প্রশ্ন করি তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কই যেমন কয় আমার বাবা যখন আমাকে মা মা কয়ে ডাকতো, তুমি আল্লাহ নিজেও আমাকে মা কয়ে ডাকছো। আমি সেদিন তোমার মায়ের দোয়াই দিয়ে কইতেছি তুমি আমার স্বামীর লক্ষ্যমতির মালা ফেরত দাও। আল্লাহ কয় আমি তোমারে মা ডাকছি ঠিক, কিন্তু আমি তো তোমার স্তনের লেগে দুধ খাই নেই। আমি তো তোমার সন্তান ইমাম হাসান হুসাইনের মতো তোমার বুকের দুধ খাই নেই, বিদায় তোমার কাছে আমি ঋণী হয়েছি। এটা কি কও? ওই দেখো আমি তোমাকে মা ডাকলাম কেমনে? ওই মা কেমনে ডাকছো? শোনো, আমার জীবনে যখন আমি আমার বাবার ঘরে জন্ম নিয়ে লালন পালন করার পরে যখন আমি বড় হয়েছি, তখন মনে মনে আমার সিদ্ধান্ত ছিল আমার বাবা যার কাছে আমাকে বিয়ে দিবে, আমার প্রথম জীবনে হ্যালো এত এত বারান কে, আমার জীবনে প্রথম যে সন্তানটা আমার ঘরে আসবে আমি ওই সন্তানকে দুধ দিব না। কয় কারণ? কয় আমার সেদিন থেকে একটা ওয়াদা ছিল যে যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাদের মহান স্রষ্টা, এই জন্ম নিয়ে এই পৃথিবীতে আসার আগে আমার সন্তানকে দুধ না খাওয়ানোর আগে আমি আল্লাহরে দুধ খাওয়াম। আল্লাহ কয় আমি তোমার তোরের জায়গায় দুধ খাই নাই মা, এখনো তোমারে মা বলি। আমার প্রিয় মোহাম্মদ, প্রিয় হাবিব, আমার দুস্ত যখন তোমাকে মা হিসেবে গ্রহণ করতো, ডাকতো, তার সাথে সাথে আমিও তোমাকে মা কয়ে ডাকতাম। এই জন্য তো তোমার কাছে আমি কোনো ঋণী না। কই শুধু ঋণী না, তুমি আমার স্তনের লাগে দুধও খাইছো। তাইলে দুধ খাইলাম কেমনে? কই তাইলে আমি বলি, তুমি শোনো। দিনে দিনে আসলো রে আমার হযরত আলীর কাছে যখন আমার বিয়া হলো, প্রথম জীবনে আমার ঘরে হাসান আইলো,
প্রথম যখন আমার জীবনে আমার ঘরে হাসান আসে, হাসান জন্ম নেওয়ার সঙ্গে সকল ওয়ানা ওয়ানা কয়ে যখন চিৎকার দেয়, তখন আমি ডাইনে বামে তাকাই, কিন্তু আমার হাসানের মুখের দিকে আমি তাকাই না। কয় কারণ, কয় মায়া হইলে তাকে দুধ দিতে হবে। কয় দিলা না কেন? কয় আমি তুমি আল্লাহর সঙ্গে ওয়াদা করছি যে আমার ঘরের সন্তানকে দুধ খাওয়ানোর আগে তুমি আল্লাহকে আমি দুধ খাওয়াইব। কয় পরে, কয় আমার হাসানের করুণ দৃশ্য, করুণ কান্নার আওয়াজ যখন আমার কলিজায় সহ্য না হইল, তখন আমি আর নয়নে একবার আমার হাসানের মুখের দিকে চাইছিলাম। চায়ে দেখি আমার হাসানের মুখটা যখন ফাঁকা করা, আমি দুধ করে চায়ে দেখি তুমি আমার হাসানের আলাজিবার মধ্যে বসে আছো। পরে কয় এই দৃশ্যটা দেখে আমি আমার স্তন আমি আমার হাসানের মুখে দিয়ে দিছি। এর আগে দেই নাই। এখন তুমি বলো, তুমি আমার স্তনে লাগছো কি লাগো নাই? ওরে নামাজ পড়তে বলেছে খুদা, কুরআনের ৮২ জায়গা। নামাজ পড়তে বলেছে খুদা, নামাজ পড়তে বলেছে খুদাই, কুরআনের ৮২ জায়গা। নামাজ পড়তে বইলাছে, ওরে নামাজ পড়তে বইলাছে খোদাই, কোরআনের ৮২ জায়গায়। নামাজ পড়ে রাসূল ফাতিমা। আল্লাহ গো আজ সালাতুল মেরাজুল মুমিন কুরআনে পাওয়া যায় রে, কুরআনে পাওয়া যায়। নামাজ পড়তে খোদার দেখা কই মুসলি পাহাড়, কোরআনের ৮২ জায়গায়। নামাজ পড়তে বইলাছে খোদাই, নামাজ পড়তে বইলাছে খোদাই, কোরআনের ৮২ জায়গায়। নামাজ পড়ে রাসূল ফাতিমা। আলী পিক্ত হস্তে তখন আল্লাহ বললেন, মাগু লক্ষ্যমতির মালা আমার কাছেই ছিল, কিন্তু আমার খাজা খিজির আলাইহিস সালাম যখন সেই লক্ষ্যমতিটা আমার কাছে আমানত রাখে, আমি চেয়ে দেখলাম আমার সমস্ত আরশ মৌলাটা থর থর করে কাঁপতাছে সেই মতির পরে। পরে কই সেই মতিটা আমি আমার কাছে নারাইকে তোমাদের ঘরেই জমা রাখছি। কোথায়? কয় তোমার বাবা আমার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তুমি মা, তোমার সন্তান, তুমি তোমার মালা তোমার বাবার কাছ থেকেই তুমি সংগ্রহ করো, আমার কাছে তোমার স্বামীর লক্ষ্যমতির মালা নাই। দুইজন রাগান্বিত অবস্থায় বাড়িতে আসার পরে কয়, স্বামী আমি আপনার ঘরে 2টা সন্তানের বাবা হইলাম, মা হইলাম, আমার কাছে কি আছে না আছে সব কিছুই তো আপনি জানেন, জানার পরেও কেন আপনি আমাকে প্রশ্ন করেন, এটার কারণ কি? স্বামী গো, আমারও তো জীবনে কোনো স্বাদ ছিল। কি স্বাদ? কই আমার যখন ইচ্ছা ছিল যে আমার জীবনে যার কাছে বিয়ে হবে, আমার জীবনে তার কাছে আমি কোনো ভোগ বিলাসিতা, কোনো আধিপত্য চাবো না। আমার মনে মনে বড় স্বাদ, আমি তার কাছে একদিন একটা বুলবুলি পাখি দেখবার রেখে যাবো। আলী কয়, মা ফাতেমা যারা কিছু চাবো, চাওয়ার ডংটাও জানে না। আমি হইলাম শেরে খুদা হযরত আলী, আমি হইলাম খুদার ভাগ। নাক দিয়ে যদি নিঃশ্বাসটা জুড়ে নিচের দিকে টান দেই, তাহলে কোটি কোটি পাখি জমিনে নেই আসবো। আর আমার কাছে একটা সামান্য একটা পাখি দেখবার চা, এটা আজকেই দেখাম। তা নি, তুমি এক কাম করো, আমার তো অনেকদিন ওইটি দাওয়াত দেই না, তুমি আমার দাদা শ্বশুরকে একটু দাওয়াত দাও। আবু তালিবকে দাওয়াত দিয়ে আনছে। আনার পরে সুন্দর করে খাওয়ান দাওয়ান করে হেরে তালি কয়, বৃদ্ধ মানুষ কোনোদিন আর আসে আর নাই আসে, আজকে আমার নানা শ্বশুরের সঙ্গে আমি শেষবারের মতো একটু সিফটি করব। তো দাওয়াত খাই যখন বাড়ি থেকে বাইরে হয়ে যা, তার নানা শ্বশুরের এই কাকতলে ছিল একটা লাঠি। তালি মনে মনে কয়, আর কি সেফটি করবো, এই লাঠিটা ধরে টান দিমু, পিছন দিক যখন পড়ে যাবো, ওই টাইমে আমি জড়াই ধরবো, এটা একটা সেফটি করবো। আর ওইভাবেই তো মুরব্বী হাসতে হাসতে যাইতেছে, আলী পিছনে যায় ওই লাঠি ধরে পিছমি টান দিয়েছে। মুরব্বী নড়ে না। আলী কয়, কে রে, এটা তো নড়ে না দেই। আরো জোরে যখন টান দিছে, তখন খলখল করে হাসতে হাসতে যায়। তখন আলী কয়, বাবা রে বাবা,
এখনই ধৈর্য আটকান যায় না, তাহলে এই বেটা যৌবন বয়সে কি করছে? আলী বিসমেলা কইয়া দুই হাতে কপটা মাইরা ধৈরে লাঠির শক্ত করে ধৈরে পায়ের গুড়ালি মাটির মধ্যে মারছে। জাহাতক মাটির মধ্যে পারছে, তার নানা শ্বশুর পিছন দিক চাহে দেখে যে হজরত আলীর দুইটা পায়ের গুড়ালি দিয়ে দুইটা নদী হয়ে আইতাছে। আলী তুমি কি করছো? এটা সর্বনাশ, তাড়াতাড়ি লাঠি ছাড়ো। লাঠি ছেড়ে দিয়ে কয় তুমি আমাকে এইভাবে ধরছো কেন? কয় না না, আগে কন এখনই আপনার গায়ে যে শক্তি, আপনার গায়ে যৌবন বয়সে কিরকম শক্তি আছে? রে পাগলা, আমার গায়ে যৌবন বয়সে কিরকম শক্তি আছিল? এখন যে শক্তি তুমি দেখতেছ, এই শক্তিটার 100টা ভাগ করে ওর মতন একটা ভাগ নিবে। তারপরে কই ওখানে থেকে তুমি 70টা ভাগ করবা, ভাগ করে ওখান থেকে একটা ভাগ নিয়ে ওর মধ্যে 7টা ভাগ করবা। ভাগ করে একটা ভাগ নিলে যতটুক শক্তি যৌবন বয়সে আমার গায়ে ততটুক শক্তিও ছিল না। আলী কয় বেড়ায় কয় কি রে, এখনই তারে আটকাবার পাই না, আর বেড়ায় যৌবন বয়সে বলে এই শক্তিও ছিল না।